এই শিং মাছগুলো যদি পুকুরে কাঁচা করেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ সময় যদি যায় 4 থেকে 4-5 মাসে এই মাছের পোনা যা ওজন থাকবে 15টা থেকে 20টা পিস এক কেজিতে ওজন মানে বিক্রি করতে পারবেন দেশি জাতীয় শিং মাছের পোনা। আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে যে শিং মাছের পোনা আমরা কীভাবে পুকুরে চাষ করতে হলে বা গাও মুক্ত শিং মাছ বানাইতে পারবো। অবশ্যই শিং মাছ পুকুরে কাঁচা করতে হলে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে পুকুরে শিং মাছগুলো চাষাবাদ করবেন অবশ্যই পুকুরটা থাকতে হবে বন্যমুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরে পার ব্যবস্থা অথবা ছিদ্র যাতে না থাকে ওইদিকে দেখতে হবে। দেশি শিং মাছের পোনা যা পুকুরে চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আরেকটা লক্ষ্য রাখতে হবে যে পুকুরে রোদের আবহাওয়া পড়তে পারে 4 থেকে 5 ঘন্টা। দেখা যাচ্ছে পুকুরে পানির গভীরতা সর্বোচ্চ 5 থেকে 6 ফিট অথবা 7 ফিট থাকলেও মাছ চাষাবাদ করা যাবে। অনেকে সে আমাদেরকে প্রশ্ন করে যদি পানির গভীরতা বেশি হয় সেই ক্ষেত্রে শিং মাছ কি রোগবালাই হতে পারে না? তো আসলে এরকম জিনিসটা না। যদি অন্য কাপ জাতীয় মাছ চাষ করেন সেই ক্ষেত্রে যা অন্য কাপ জাতীয় মাছের সাথে 200, 250, 300 পিস করে মাছের পোনাগুলো কাঁচা করা যাবে। আর যদি কোনো চাষি চাই সেই ক্ষেত্রে অন্য কাপ জাতীয় মাছের সাথে না এককভাবে চাষ করতে। আমি কেন বলে রাখি এই মাছগুলো এককভাবে চাষের ক্ষেত্রে অন্য মিক্সভাবে চাষাবাদ করাটা বেটার। কেননা অন্য কাপ জাতীয় মাছকে যে খাবারটা দিবেন সেই খাবারটা তল অবস্থা থেকে খেয়ে শিং মাছের পোনা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে। আর আরেকটা কথা হলো শিং মাছের পোনাকে যদি আলাদা করে খাবার দিতে চান সেই ক্ষেত্রে সন্ধ্যার পর অর্থাৎ 5টা থেকে 6টা এরকম টাইমে খাবার দিতে হবে। 52 পরিমাণ ফিট খাবারটা যেন 0 অথবা মেগাফিট জাতের হয়। তো শিং মাছ অথবা শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, মনুসিক, তেলাপিয়া ও সকল ধরনের গুণগত মাছের জন্য পোনা সংরক্ষণ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে সংরক্ষণ করতে পারেন। আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে শিং, মাগুর, পাবদা সকল ধরনের গুণগত মাছের জন্য পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয়।